আজকে একটা সামাজিক মেসেজ আছে। কিসের জন্য? প্লাস্টিক দূষণের জন্য। প্লাস্টিক দূষণের জন্য, প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিকের জন্য চারদিকে খুবই অসুবিধা। জল নিকাশি বন্ধ হয়েছে, আমরা যত্রতত্র প্লাস্টিক ফেলে দিচ্ছি। আর বাজার থেকে সব সময় প্লাস্টিক বাড়িতে আসতেই আছে। প্লাস্টিকের কমতি নেই। যতই আমরা সচেতন হই না কেন, তবুও এদিক সেদিক ছড়ে ফেলছি প্লাস্টিক। তাই জন্য আমি আজকে তৈরি করছি কাপড়ের প্লাস্টিক। এই যে সিনথেটিক কাপড় আমাদের বাড়িতে সবারই আছে। মেশিন না থাকলেও হাতে এগুলো তৈরি করে নেয়। 8-10টা তৈরি করে নিয়ে যদি ব্যাগে দিয়ে দেওয়া হয়, বাজার থেকে আর প্লাস্টিক এত বেশি আসবে না। আমরা ভাবছি প্লাস্টিকটা অন্যের বাড়িতে ফেলে দিচ্ছি, কিন্তু না, যেখানেই ফেলি না কেন সেটা আমাদেরই অসুবিধা। আমার অসুবিধা না ভেবে যদি ভাবি যে অন্যের বাড়িতে ফেলছি, এটা কিন্তু ঠিক না। আমার চারদিক যদি ঠিকঠাক থাকে, পরিষ্কার থাকে, ভালো থাকে, তাহলে আমরাও ভালো থাকবো, সুস্থ থাকবো, সমাজ সুস্থ থাকবে, ভালো থাকবে। ওই জন্য আমি এই কাপড়ের ক্যারি ব্যাগটা বানাচ্ছি। ওইগুলো মানি ব্যাগের মধ্যে চলে যাবে। কোথাও আসতে গিয়ে ফল কিনবেন, এই প্লাস্টিকটা না এনে নিজের মানি ব্যাগ থেকে ওই প্লাস্টিকটা বের করে বলবেন দিয়ে দিন এতে। এটা বাড়িতে নিয়ে এসে ফলটা বের করে নিয়ে কেচে, সাবান দিয়ে কেচে জামা কাপড়ের মতন আবার শুকিয়ে দিবেন, আবার যথারীতি কাজে লেগে যাবে। এই বোলটা আজকে আমি বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানানো হয়। মেশিন না থাকলেও হাতেও বানানো যায়, মেশিন থাকলে তো অবশ্যই বানানো যাবে। আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি, এরকম সিনথেটিকের কাপড় 2 টুকরো নিয়েছি। এই 2 টুকরো নিয়েছি। লম্বায় নিয়েছি আমি 16 ইঞ্চি। মুখে বলে দিচ্ছি, দেখাতে অনেক দেরি হয়ে যাবে। এইটা আমি নিয়েছি 16 ইঞ্চি, আর এইটা আমি নিয়েছি 18 ইঞ্চি। এইভাবে আমি কাপড় দুটো নিয়েছি। তারপরে একে আমাকে কাটিং করে নিতে হবে। এটা আমার 4 ভাগে আমি ভাগ করে নিয়েছি। এই যে রংটা নিজের দিকে আছে। আমি এইটা নিচ্ছি 3 ইঞ্চি, এইটা নিচ্ছি আমি 3 ইঞ্চি। এই যে দেখুন, এটাকে আমি 4 ভাগে ভাগ করে, এবারে এটাকে আমি এখান থেকে নিচ্ছি 3 ইঞ্চি, এটা নিচ্ছি 4 ইঞ্চি, 4 ইঞ্চি। এইবারে এটা আমি নিচ্ছি 5 ইঞ্চি, 5 ইঞ্চি নিয়ে এরকম দাগ মেরে দিচ্ছি। এটা নিচ্ছি আমি 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি নিয়ে এরকম দাগ মারছি। দাগ মেরে এই এটা এদিকে, এটা এদিকে চলে এলো। এটাকে আমি সেট করে নিচ্ছি। এটাকেও আমি সেট করে নিচ্ছি, কিন্তু এই দেখো, এটা 5.5 ইঞ্চি নিয়েছি। 5.5 এখান থেকে এটা আমি 1.5 ইঞ্চি নিয়ে এইরকম সোজা দাগ কাটছি। এবারে আমি কেটে নিচ্ছি। এটা হচ্ছে এইভাবে আমার কাটা হয়ে গেল। এবারে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে জোড়া হবে, এখানে জোড়া হবে, এটা মুড়ি সেলাই করা হবে, এটাও সেলাই করা হবে, এটা জোড়া হবে। তারপরে আমি দেখাচ্ছি। সেলাই শুধু প্রশ্ন দেখে অনেক হয়ে গেল সেলাই। এবারে এই দুটো সেলাই বলো। এই যে দেখুন, এটা পুরো সেলাই হয়ে গেছে। এগুলো বেরিয়ে যাবে বলে সেলাই করে দিয়েছি, এটা সেলাই করে দিয়েছি। এইবারে এইরকম 2.5 ইঞ্চি মতো এরকম মুড়ে সেলাই করে দিতে হয়েছে।
মেশিনটা তুলছি না, এদিকেও সেইভাবে মুড়ে দিচ্ছি। দেখুন হয়ে গেল ক্যারি ব্যাগ। এখানে উল্টে দিলাম, এই যে দেখুন হয়ে গেল ক্যারি ব্যাগ। তার ভিতরে আমি জিনিসপত্র ঢুকিয়ে দিচ্ছি। এই দেখুন কাপড়ের ক্যারি ব্যাগ কেমন হয়েছে বলুন? কাপড়ের ক্যারি ব্যাগ কেমন হয়েছে বলুন? আর অনেক জিনিসপত্র এতে ঢুকবে, কারণ অনেক খালি আছে। দেখুন কাপড়ের ক্যারি ব্যাগ, সিনথেটিক কাপড়ের ক্যারি ব্যাগ তৈরি করে নিন। সিঙ্গেল ইউজ পেপার বর্জন করুন। সিঙ্গেল ইউজ পলি পেপার বন্ধ করে এরকম সিনথেটিক কাপড়ের পলি ব্যাগ বানিয়ে নিন। এটা বানিয়েছি আমি, এটা বানিয়েছি লং ভিডিও কি করে বানালাম দেখিয়েছি, লং ভিডিওটা দেখে নেবেন। আর ভিডিও দিব, এখন বর্তমান আমি এই ক্যারি ব্যাগটাই দেখাচ্ছি। আর লং ভিডিওতে কি করে বানানো হলো লং ভিডিওতে দেখে নেবেন কি করে ক্যারি ব্যাগগুলো বানানো হলো।